আজকে আমি আমার সময় দেখছি মহিলারা লাইন ধরছে আমার দেখবার লাগে, রাস্তা দিয়ে অনেক মহিলা না, খেয়াল করছেন কিনা জানি না, ওই তুমি দেখছো না সেলিম ভাই, আসার আগে বাড়ি করে অনেক মহিলারা লাইন ধরছে তাহিরের দেখার জন্য। মারহাবা জোরে কোন কি হাসতেছেন কি লাগে? আমাদের মা বোন আছে না, রসুল যখন মক্কা থেকে মদিনা গেছে হিজরত করতে, পুরুষ মহিলা যা আছে সব লাইন ধরে হারিয়ে গেছে। আর আমি তো নবীর ক্যানভাসের কথা ঠিক না বেঠি? মারহাবা জোরে কোন। ভালোবাসার জায়গা মদিনা, এই নাতে রাসূল রাজশাহী চলে না, চালাইলেই চলে। ভালোবাসেলি ভাই মরে মরে হাসে ভাই। আপনি চিন্তা করেন, আপনি যদি আসেন আমি আসছি, আপনি উঠবেন আমি শেষ। না সেলিম ভাই ঘর থেকে বলে এসে যে ইনশাল্লাহ ওয়ার শেষ করে যাবো, আমি আর 14 মিনিট আছি ইনশাল্লাহ, যেহেতু আমার কালকে সিলেট মাহফিল তো। না এই ছেলেরা 17 তারিখ না আবার আসতেছি রাজশাহী সদরে, ওই দিন তো ফাইনাল হবে ইনশাল্লাহ। মারহাবা কর, আস্তে আস্তে প্লিজ, মারহাবা কর না কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ রে। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা। কবরে 3টা প্রশ্ন হবে, হবে। আল্লাহর রহমত থাকলে, আমাদের ঈমান আমল থাকলে রাসূল কবরে আসার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, ওয়ামা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। যারা মদিনায় গেছে একবার জিজ্ঞেস করেন মদিনা কেমন লাগে, আপনারা বুঝবেন। আপনারা পড়ে আছেন ফতোয়া লয়া, যে একবার মদিনা নবীর সবুজ গম্বুজ মুবারক দেখছে আর জিয়ারতে গেছে, তারা জিগাইবেন কেমন লাগে, ও বলবে যে বাড়িঘর ছাইরা আবার যেতে মন চায়। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী। 1 নম্বর হলো মহিলারা লানত দেয় বেশি। মহিলারা কি দেয়? লানত দেয়।